হ্যালো বন্ধুরা, মঞ্চলিতে আমি আজ ফের তোমাদের স্বাগত জানাচ্ছি। আমরা এই মুহূর্তে রয়েছি ঘাগড়াপাড় পার্ট 2-তে। এখানে দেখো স্লুইস গেট ভাঙা থাকার ফলে স্লুইস গেট হয়ে জল ঢুকে পড়ছে ধান ক্ষেতের জমিতে। এই যে দেখো, টানা বৃষ্টিপাতের ফলে সুরতারার স্লুইস গেট দিয়ে জল ওভারফ্লো হয়ে ঢুকে পড়ছে এই এলাকাতে। এই এলাকাটা হচ্ছে ঘাগড়াপাড় পার্ট 2। আমরা এই মুহূর্তে ধান ক্ষেতের জমিতে রয়েছি। গত বেশ কিছুদিন ধরে টানা বৃষ্টিপাত হচ্ছে। টানা বৃষ্টিপাতের ফলে প্রত্যেকটি নদীর জলস্তর বাড়ছে, ঘাগড়ার জলস্তরও বাড়ছে। এখানকার কৃষকরা অভিযোগ করেছেন সুরতারার স্লুইস গেটটা গত 2-3 বছর থেকেই বিকল, আর এই বিকল থাকার ফলে জল এসে ঢুকে পড়ছে এই এলাকায়। জল যেভাবে বাড়ছে এতে করে এখানকার কৃষকরা বিপাকে পড়তে পারেন, কারণ এই এলাকাটা তোমরা দেখো, এখানে বিস্তীর্ণ এলাকা জুড়ে ধান ক্ষেত হচ্ছে। এখনও ক্ষেতের মাঠে ব্যস্ত রয়েছেন কৃষকরা, তারা হালি চারা রোপণ করছেন। ওই যে দূরে কৃষকদের দেখা যাচ্ছে। আজ আমরা দুজন ফের একসঙ্গে এসেছি, আমি এবং কঙ্কন চক্রবর্তী। আমরা দুজনে এই এলাকাটা এক্সপ্লোর করার চেষ্টা করছি। ঘাগড়াপাড় এলাকার এই বিস্তীর্ণ এলাকা জুড়ে কৃষকরা ধান ক্ষেত করছেন। তাহলে চলো একটু যাবো, একটু ভিতরে কৃষকদের সঙ্গে কথা বলবো। যদি জলস্তর বাড়তে থাকে এবং জল যদি এভাবেই সুরতারার স্লুইস গেট দিয়ে ঢুকতে থাকে তাহলে কি হবে, কতটা সমস্যার সম্মুখীন হবেন তারা, গোটা বিষয়টি জানার চেষ্টা করব। তাহলে চলো যাই। আচ্ছা, আমরা এখানে শুনতে পাইছি যে ঘাগড়ার যে সুরতারার যে স্লুইস গেটটা বিকল হয়ে রয়েছে গত 2-3 বছর থেকে, এবং বিকল থাকার ফলে এই ঘাগড়ার জলটা আইয়া এই এলাকাতে ঢুকের এবং এই এলাকার কৃষি জমিটা নষ্ট হওয়ার সম্ভাবনা আছে। বৃষ্টি যেভাবে দিতেছে, বৃষ্টি যদি জলস্তর যদি এইভাবে অব্যাহত থাকে তাহলে আপনারা কি তা জল তো এ ঢুকে যাব, তো জল ঢুকলে তো এই ক্ষেতগুলো তো নষ্ট হইব, ঠিক না? তো এই ব্যাপারে কিতা কইবা আপনারা? গেটটা ঠিক করিলাম। আচ্ছা, গেটটা ঠিক করলে সবর ভালো। আমার সবর ভালো, খালি তো আমার একলা না, কত পরিবার আছে, 500-600 পরিবারের মানুষ ও গ্রামেও আছে। এই বন্যার জল, এই যে সুরতারার যে জলটা ঢুকে প্রায় কয়েকটা গ্রাম এখানে মোটামুটি এইটা আমি আপনার কই, আস্থা রাজনগর ফরগনা সব নষ্ট করে এই সুরতারার গেটে। এবার হোক যে তাফাং বিল হয় যে তাফাং আওয়ার লইয়া ই বাজু লইয়া ই আমরা এই অঞ্চল লইয়া সব নষ্ট করে। আর এবার যে আছে আনোয়ার খাড়া একটা নষ্ট যদি থাকে তো সেই সাইড নষ্ট করে ফেলাই। আচ্ছা, এখানকার কৃষকরা যে এই যে বিস্তীর্ণ এলাকা জুড়িয়া যে কৃষি ক্ষেত এটা তো আর একদিনের ক্ষেত নাই। এটা করতে গিয়া হালি চারা রোপণ করার থেকে আরম্ভ করিয়া এই চারা লাগানি পর্যন্ত তো অনেকটা সময় লাগছে, প্রায় মাসখানেকর পরিশ্রম হয়েছে। এবার যদি ঘাগড়ার জল ঢুকে যায়, ঠিকই যদি মানে জলস্তর বাড়ে এবং ঘাগড়ার জল এদিকে ঢুকতে শুরু করে, তাহলে তো এই কৃষি ক্ষেতগুলো নষ্ট হয়ে যাব। আচ্ছা, তো এই ব্যাপারে এটা তো আপনারা বিস্তর ক্ষয়ক্ষতির সম্মুখীন হইব আপনারা। আচ্ছা, আপনারা কিন্তু এখানকার বাসিন্দা নেই? এখানে কতটা জমিতে আপনার ক্ষেত আছে? আমার তো এটা তো অংশীদার আছে, অন্যজনের ও তো এটা আছে আমার লাগা করো, এটা আছে আমার, এটা আছে আমার সারা না, এটা আমার সারা না বাগি না। তোমার জায়গাটা তুমি ফেকলা মানা, যখন আমার কলে আমার জমিনটা খেতে হইতো, আমার 3 মণ ধান দিলে 3 মিনিট দাম পাতাম, আমি বাদে ধান হয়ে 3 মণ নিয়ে তোমার ঘরে দিলে। তো আপনারা কি তা গুলা ভরেননি ধানে? যদি মানে ক্ষেত ভালোভাবে করতে পারেন তো আপনারা গুলা ভরেননি ধানে? মানে সারা বছর চাউল কিনা লাগেনি? না কিনা লাগে না, ওই যায় না নি, এই ক্ষেতের ইয়েতেই হয়ে যায়। টোটাল কত বিঘা ক্ষেত আছে আপনার? আমরা আছে 6 বিঘা, 7 বিঘা। 7 বিঘা। এখানে কি মানে এই যে ধানটা যে লাগাইরা আপনারা, এটা কি তার মানে কিসের ধান, কিসের চারা এগুলো? ও, এখানে রঞ্জিত খাতের মানে চাষ হইতেছে। তো এই এলাকার সব কৃষকরাই কি তার রঞ্জিত খাতে চাষ করেনি? ও হিদিকা গেলেও যাইতাম, বুঝছেন নি? যাই না, তার বাদে আপনারা খাদ্য দিবা হোক কোনা গাঁও মানুষেরও ক্ষতিগ্রস্ত হয়ে যায়। তারা কইবা যে তো আপনারা সরকারে পাঠাইছে না, আমরা সরকারে পাঠাইছে না, আমরা এখানে খবর পাইছি যে এখানে ঘাগড়ার জল বাড়তেছে এবং কৃষকরা যে ধান চাষটা করতেছে, যদি জল বাড়ে তাহলে ধান কাটটা নষ্ট হয়ে যাব। ওই খবরটা পাইয়া আমরা আইছি। ওই তো নষ্ট হওয়া শুরু। আপনারা জানাই দিবা দিচ্ছি রে বলে যে এই গেটটা ঠিক নাইলে হলে তো এই অঞ্চলের মানুষের খেত হয় না। মানে রঞ্জিত ক্ষেতেরই চাষ করেন, রঞ্জিত ক্ষেতের মাধ্যমে লাভ হয় না? রঞ্জিত ক্ষেতের চাষ করলে লাভ হয়। আচ্ছা, সরকার থেকে আপনারা কি কোনো চারা টারা দেয়নি? না, চারা টারা দেয় না, এগুলো সব আপনারা নিজস্ব? নিজস্ব। ঠিক আছে।
আগে তো নিয়মে ব্লকে দিত, এগ্রিকালচারে দিত ধান টান, এখন এটা দেয় না। দে অবশ্য যে ফারতে ফার আর যে ফার না নাই, বুঝছেন না কথা? আচ্ছা আচ্ছা, বুঝছি। ঠিক আছে, তাহলে আমরা কথা বললে ধন্যবাদ, ভালো থাকবা, আচ্ছা সুস্থ ঠিক থাকবা। আছে। তো এই মুহূর্তে এখানে রঞ্জিত ধানের চাষ চলছে। এখানকার কৃষকরা মূলত রঞ্জিত ধানের উপরেই নির্ভরশীল। এখানকার অনেক কৃষক রঞ্জিত ধানের চাষ করেন। মুদ্রা কথা হচ্ছে, এই ঘাগরার জলস্তর যদি এভাবে বাড়তে থাকে তাহলে এই কৃষিক্ষেত্রে কী হবে তা বলা যাচ্ছে না। জল এসে যদি ঢুকে পড়ে তাহলে নষ্ট হয়ে যেতে পারে ক্ষেত, এমনটা আশঙ্কা করছেন তারা। জল ঢুকলে তো একদম বরবাদ নানি, রাস্তার উপরের দিকে নৌকা যায়। রাস্তার উপর দিকে নৌকা যায়নি। তো আমি একদম কাছে থেকে হালি চারাগুলো রোপণ করা দেখাচ্ছি তোমাদের। দেখো কৃষকরা কীভাবে হালি চারা রোপণ করছেন, খুব দ্রুত কাজ করছেন। সন্ধ্যা ঘনিয়ে আসছে কিন্তু তবুও ক্ষেতের মাঠে রয়েছেন। শুধু একজন নয়, এখানে অনেক কৃষক রয়েছেন যারা একইভাবে কাজ করে চলেছেন নাগাড়ে। তো আমি আরও একজনকে দেখাচ্ছি। এই যে দেখো, আমি কাছে যাওয়ার চেষ্টা করছি। ও পিনাক নাই গো। এই যে এখানেও চলছে হালি চারা রোপণের কাজ। এই যে কাজগুলো বেশ দীর্ঘ এলাকা ধরে চাষাবাদ হচ্ছে। ভুক্তভোগীরা তা এখন তো আমরা তো জানি যে কিছুদিন আগে 2 থেকে 3 মাস আগে যে বন্যার যে পরিস্থিতিটা হয়েছিল এবং আপনারা কি সম্মুখীন হয়েছিল, এটা যদি একটু কইন। বন্যার সম্মুখীন হওয়ার পরে তো আমরা তো নৌকা চলাচল করছি। আচ্ছা তারপরে বেদান কষ্ট হয়েছে, গরু মহিষ ছাগল সব লইয়া আচ্ছা আচ্ছা কষ্ট হয়েছে। ইয়াদও নিয়ে গরু মহিষও নিয়ে রাখছি, নিয়ে বেদান পরিশ্রম হয়েছে। ঘাগরার যে জলস্তর যেভাবে বাড়ে এবং বৃষ্টি যেভাবে ওর, যদি জলস্তর ঠিকই বাড়ি যায় তাহলে তো এই অঞ্চলটা পুরো ডুবে যাইব। ডুবে যাবো। এই অঞ্চলটা ডুবে গেলে যে এই যে সংঘর্ষ 1 মাস থেকে যে এই যে সংঘর্ষ কররা আমরা কৃষক ভাইরা যে এগুলো তো সব মাঠে যাইব। মাঠে যাইবে। আচ্ছা আচ্ছা, তাহলে আপনারা কি তা মানে কইবানি যে এই স্লুইস গেটটা মেরামতির ব্যাপারে উদ্যোগ নেওয়া হয়? এটা তো আমরা কই আর মেরামতি স্লুইস গেটটা যাতে মেরামতি করে দেওয়া হয়। তো এটাকে তা ইনভেস্টিগেশন করছেনি আগে আইয়া, মানে কোনো মানে এনজিও কোন বা কোনো ধরনের সরকার থেকে? করতে পারে, আমরা কিন্তু একটু দূরে না নিয়ে। আচ্ছা, আপনার জানেন না নেই খাটাকাল মানে জল বাড়লে আমরা এখানে একটা ড্যাম আছে, আচ্ছা। ড্যামটা পুরো মানে ভাঙ্গি যায় না, বাঙ্গিয়া এদিকে আইলে আমরা মানে খুব বেশি একটু এফেক্টেড হয়ে যায়। এফেক্টেড হয়ে যায়। তো দাদা আই গিয়া, ভালো থাকবা, সুস্থ থাকবা। জয় হিন্দ, জয় ভারত। এই যে দেখো, এই বিস্তীর্ণ এলাকা জুড়ে বেনজল, স্লুইস গেটটা বিকল থাকায় এই বেনজল এসে ঢুকেছে এখানে, এই অভিযোগ এখানকার কৃষকদের। তো আমরা এই মুহূর্তে এই এলাকার তথ্য তুলে ধরার চেষ্টা করেছি। এখানকার কৃষকরা কেমন সমস্যার সম্মুখীন হতে পারেন সে দৃশ্য আমরা তুলে ধরার চেষ্টা করেছি। এখন ঘড়ির কাঁটায় 6:10, সন্ধ্যা হয়ে গেছে, বাড়ি যেতে হবে। বাইকে করে এসেছি, অনেকটা পথ, প্রায় 15 কিলোমিটার হবে এখান থেকে শহরের দূরত্ব। তাহলে চলো তোমরা প্রতিবেদনটা দেখতে থাকো, ভালো থাকো, সুস্থ থাকো। জয় হিন্দ।